বাবা শ্রাবণ, বৌমা, ও বৌমা। আর আপনি আপনি কেন আসছেন? ও, বুঝতে পারছি। আমার বাপে কুরবানি দিব এই কথা শুনছেন আর সুসুর করে চলে আসছেন কুরবানির মাংস খাওয়ার জন্য। আমরা কত শখ করে রইছি, কত আশা করে রইছি। আমার বাপ এই বছর কুরবানি দিতেছে, মাংস আমগো বাড়িতে পাঠাইবো, আমরা দুই জামাই বউ সুন্দরভাবে খামু। আপনার জন্য পারবো এগুলা? বৌমা, এটা কি কইতাছো তুমি? যে তোমার ভাবে কুরবানি দিতেছে, এই কুরবানি মাংস খাওয়ার লাগে আমি গ্রাম থেকে আইছি। হইছে, চুপ থাকেন। আপনার কোন লাগবো না, বুঝি না আমি। আমরা সবই বুঝি, বুঝছেন কিসের জন্য আসছেন। এখন কুরবানি ঈদ, আপনি কিসের জন্য আইছেন? কুরবানির মাংস খাওয়ার জন্যই তাইছেন। শুনছেন যে আমার বাপে কুরবানি দিব, অমনি শ্বশুর করে চলে আইছেন। বৌমা, তোমার ভাবে যে কুরবানি দিব আমি জানিই না। না, জানেন না তো। আপনি জানবেন কোত্থেকে? না জানলে কেমনে আইছেন? হ্যাঁ, কেমনে আইছেন? লজ্জা করে না যে প্রত্যেক বছর কুরবানি ঈদ আইলে এই যে সুরসুর করে চলে আসেন? আপনার যে এত অপমান করি, তারপরে কি আপনার লজ্জা করে না? হ্যাঁ, মানুষের তো বিন্দু পরিমাণে লজ্জা থাকা উচিত। বৌমা, তুমি শুধু শুধু আমার সাথে এরকম করতেছো। কুরবানি ঈদ গেল গা, তোমরা দেশে গেল না, তার জন্য আমার পোলাটা তোমরা দেখবার আইছে। আর তুমি তো জানো পৃথিবীতে পোলাটা ছাড়া আর কেউই নাই। ওইসে, বুঝছি আমি। দেখবার আইছেন নাকি খাইবার আইছেন ওইটা তো আমি খুব ভালো করেই জানি। আপনি আর কি পারেন? ওই যে একটা নাম করেন, একটা বাহানা করেন যে পোলার বউরে দেখতে যাই।